ওকে গাইজ, একদম ইনস্ট্যান্ট কুইক ভিডিও। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে বাইনারি ট্রেডিং এ প্রফিট ম্যানেজ করা যায়। প্রফিট ঠিকই করো, কিন্তু ইন দি এন্ড তুমি লাস্টে গিয়ে তোমার অ্যাকাউন্ট জিরো করে ফেলো। আই নো, আমি তোমার ফিলিংসটা ফিল করতে পারি, কারণ আমিও সেম কাজই করতাম, ভালোই প্রফিট করতাম, লোভের ঠেলায় জিরো হয়ে যেত। যাই হোক, আজকে তোমাদেরকে আমি দেখাবো, একদম সোজা ভিডিওতে চলে যাই ডাইরেক্ট, তারপর আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে কি করতে হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ, আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করতেছি এখন, সেটার নাম হচ্ছে অলিম্প ট্রেড। তোমরা চাইলে এখানে ট্রেড করতে পারো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সবগুলো ভালো ভালো ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড তোমরা এখান থেকে চাইলে ডিপোজিট করে ট্রেডিং করতে পারো, ঠিক আছে। সো আমি যেটার জন্য আসছিলাম সেটা আমি তোমাদেরকে বলে নিই। তো মনে করো আমার কাছে তুমি স্টার্ট করলা, তোমার অ্যাকাউন্ট হচ্ছে ব্যালেন্স $100। এখন তুমি তোমার ইন্টেনশন কত থাকা উচিত, তুমি কত প্রফিট করবা ডেইলি। এখন তুমি যদি মনে করো যে $100 থেকে তুমি $150 $200 করবা, ভাই চিন্তা ভাবনা দূরে ফেলে দাও, ঠিক আছে। $150-200 পারবা না। আর যদি একদিনেও পারো, এই আমার মতো 100-রে $150 বানাবা, 150-রে $200 বানাবা, আবার ঘুরে ফিরে জিরোতে চলে আসবা। অ্যাকাউন্ট তোমার যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল সেটাও যাবে, প্রফিট তো দূরের কথা, একদম ডাইরেক্ট জিরোতে চলে আসবা। সো ইন দি এন্ড তোমার কনফিডেন্স অ্যান্ড তোমার মোটিভেশন ডাউন হয়ে যাবে। তখন মনে করবা যে ভাই এই সব স্ক্যাম, ভাই এগুলো কোনো কিছু না। তো মনে করো আমি এখানে একটা ট্রেড নিই, ট্রেডটা আমি লেট করে ফেলছি, যদিও এখানে আমি আপে একজন একটা ট্রেড নিতাম। মনে করো আমার প্রফিটের কত প্রফিট হওয়া উচিত $100-এ, আমি মনে করি 5% ইজ এনাফ। $5 $100 দিয়ে যদি তুমি স্টার্ট করো, 5% তুমি প্রফিট করলে আমি মনে করি ইটস মোর দ্যান এনাফ একদিনের জন্য। আজকে টার্গেট ওইটাই। এখন তুমি $5 উইন করে ফেললা, তোমার ট্রেড অফ। তুমি ওই দিনের মধ্যে আর কোনো সময় এর মধ্যে ঢুকবাই না, একটু দেখতেও ঢুকবা না, ঠিক আছে, যে কি চলতেছে মার্কেটে, তুমি এসবে ঢুকবাই না, একদম ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ, উইন চ্যাপ্টার ক্লোজ, কালকে আবার দেখা যাবে। আর যদি তুমি এখন লুজ করো, লুজ করলে কত পর্যন্ত লুজ করবা, তুমি কয় ডলার পর্যন্ত লুজ করবা? $5, রাইট। $5 যদি উইন করতো, $5 লুজও করবা। তোমার $5 উইন অ্যান্ড লুজের একটা থাকা উচিত, টার্গেট থাকা উচিত। সো আজকে আমরা কি করবো, আমরা এখান থেকে, আমি অলরেডি ট্রেড নিছি, সো আমরা এখান থেকে আমরা $15 করবো। $15 করার পরে আমরা কি জিনিসটা করি, আসলে আমরা কি করব। $100 থেকে আমরা $5, মনে করো এখানে $100 আছে, ঠিক আছে, $111 নাই, $100 আছে। এখন আমরা এই $100 থেকে আমরা কি করতে পারি, অ্যান্ড আমরা কি করব যাতে আমাদের প্রফিট অ্যান্ড লসটা মেনটেন করে আমরা একটা লং টার্ম একটা থাকতে পারি, টিকে থাকতে পারি। টিকে থাকাটাই মেইন কথা। এখন আমরা একটু দেখি যে আমাদের কি চলতেছে মার্কেটের মধ্যে। অ্যান্ড মার্কেট দেখলাম, সবই দেখলাম। এখানেও আমার ওরকম সুবিধা মনে হইতেছে না, সুবিধাজনক দেখেই আমি ট্রেড নিব। ওরে ভাই, এটা তো দৌড় মারছে, ঠিক আছে, কোনো প্যারা নেই। এখানেও আমার সুবিধা মনে হইতেছে না, সুবিধাজনক। এখানে একটা ট্রেড নেওয়া যায়। এখানটা যদি পুরোপুরি গ্রিন হয় তাহলে আমি এটার জন্য একটা ডাউনের ট্রেড নিব। ওকে গাইজ, ঠিক আছে। আর আমরা $10 মধ্যে, মানে $100 মধ্যে, $100 যদি আমাদের ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকে আমরা 2%-এর একটা রিস্ক নিব। 2%-এর ট্রেড মানে $2। তুমি যদি পারো $1 নাও, ভাই অনেক ভালো, তোমার জন্য আরো ভালো হবে যদি তুমি নিউ হয়ে থাকো। $2 এর উপরে উঠো না। $5 দিলে তুমি মারা খাবা। তো $2 তুমি নিতে পারো, এটা আমার সাজেশন। তুমি চাইলে তুমি $5 নাও, $10 নাও, অ্যাকাউন্ট জিরো করবা 1-2-তে। হ্যাঁ, ওকে। সো দেখি এটা কি হয়। এটা একটা ট্রেড নিয়ে নিবো আমি। লেটস সি। ওকে ট্রেড নিয়ে নিছি। এখন দেখা যাক আমরা উইন করি, আমরা $15 বানাবো। দেন আমরা কি করব, এইখান থেকে আমরা কি করতে পারি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। মার্কেট অনেক ভলেটাইল হয়ে গেছে, এখানে দেখতেছি যে ক্যান্ডেল লাফালাফি করতেছে। ভলেটাইল মার্কেট, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা আমাদের ট্রেড এটা লস হলে হোক, সমস্যা নেই, আমরা দিব। পরেও আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিব। লেটস সি। এটা মনে হয় না আমরা জিততে পারবো, বাট না, নো ওয়ে, দেখতেছি না। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো প্যারা নেই। আমরা $4 জন্য ট্রেড মেরে দিয়েছি। এখন কি এখান থেকে কি বাউন্স ব্যাক মারবে? নাও, দেখতেছি তো তেমনই। ওকে, প্যানিক হওয়া যাবে না, কোনো সমস্যা নাই। আমার কনফিডেন্স আছে, তাই বলে তোমরাও যে উড়ে ধরে ট্রেড মারা শুরু করবা সেটা কিন্তু ঠিক না। ওকে, এখানে একটা ভালো ট্রেডের সম্ভাবনা দেখতে পাইতাছি। তো আমি একটা কাজ করি, আমার ওই ট্রেডটা দেখি যে ওই ট্রেডটা কোথায় কি হইলো। ওই ট্রেডটা মনে হয় আমরা লুজ করলে আমরা ওখানে একটা ট্রেড নিব, ঠিক আছে গাইজ। আমাদের $4 গেছে, সো আমরা এখানে $8-এর একটা
ওকে গাইজ, ইজি উইন। লেটস গো গাইজ, লেটস গো। কি রে ভাই, কি হচ্ছে সব? প্যারা নাই, কোনো প্যারা নাই। আসতে দাও। এটা যদি উইন না হয় তো আমরা এখান পর্যন্ত ওয়েট করব, ওয়েট করে তারপরে আমরা আবার একটা ট্রেড নিব। কুল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, প্যানিক হওয়া যাবে না। আমি এখানে রিস্ক নিতেছি, তাই বলে তোমরা নিও না। আমি ভিডিও বানানোর জন্য রিস্ক নিতেছি, তোমরা তোমাদের ওই যে $5 পর্যন্তই থাকবা, ঠিক আছে? এর বেশি তোমরা কোনোভাবেই রিস্ক নিবা না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে গাইজ? ওকে ওকে, লেটস সি কত পর্যন্ত আমাকে হারাতে পারো। লেটস সি তুমি আমাকে কত হারাতে পারো। ওকে 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 ওকে, লেটস সি। ভলাটাইল মার্কেট, বুঝছো, লাফালাফি করতেছে অনেক। ওকে, তো উইন হইল। আমরা $11 ছিলাম, প্রায় $11 আসি, কিন্তু $1 কমছে আরো। তো আমরা একটু কশাসলি আমাদের ট্রেড করতে হবে। আমরা একটু দেখি, আমরা ডাইরেক্ট ট্রেডিংয়ে ঢুকে গেছি, তো এই জন্য ব্যাপারটা এখন একটু মার্কেট তেমন সুবিধার না ভাই। এখানে আমরা একটা ডাউন ট্রেড নিতে পারি। এই ট্রেডটা যদি আমি হারি তো আমি আর ট্রেড নিব না, কারণ ওইরকম সুবিধার মার্কেট পাইতেছি না আমি। ওকে, দিলাম। ওকে গাইজ, $15 করতে পারলেই আমরা এখান থেকে মনে করো তোমাদের একটা জিনিসটা দেখাইতে পারতাম যে আসলে আমি কি করি অ্যান্ড তোমাদের কি করা উচিত। তোমরা কি করো আর করা উচিত সেটা। $15 হোক, আমি $15 না হলেও আমার তো মনে করো কত, $5 না, $5 তো এমনিও ছিল। আমি কাল কি বানাইছি, আমি এরকমই উল্টাপাল্টা ট্রেড করি মাঝে মধ্যে, তো ওরা প্যারা নাই, ওটা কোনো সমস্যা না। মাথা ঠান্ডা রাখতে হবে। ইটস অল অ্যাবাউট দিস ব্রেইন। এই ব্রেইনই আমাদের। ওকে, $13 মতো হইল না এখানে তো ট্রেডই নেওয়া যাবে না, ইনসেইনলি ভলাটাইল। না ভাই, তুক্কা মাইরা লাভ নাই, ওইরকম তো দেখতাছি না। এইটা যদি রেড হয়, এখানে যদি আসে কাইন্ড অফ এ ক্লোজ যদি আসে, তাও আমি একটা উপরে ট্রেড নিব। এই ট্রেডটা আমার মনে হয় যে 100% তো কোনো কিছু নাই, 90% এটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে। ওরে ভাই, এত বড় লং একটা রেড ক্যান্ডেল, ও মাই গড, এটা একটা রিস্কি ট্রেড হয়ে যাবে, বাট রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ। চলো দেখা যাক, রিস্কি ক্যান্ডেলে মারা যাক, যা হওয়ার হবে, উইল সি অ্যাবাউট দ্যাট। ওকে, লেটস গো গাইস। এভাবেই ওকে, আমাদের ট্রেডটা এখানে আসে। অ্যান্ড অন্যদিকে কি চলতেছে? না ভাই, মার্কেট তেমন সুবিধার না এখন আমি বসলাম তো ঠিকই, কিন্তু মার্কেট তো তেমন সুবিধা চলতেছে না। সুবিধার মার্কেট না ভাই, দিস ইজ নট অ্যাট অল এ গুড টাইম টু ট্রেড। ওকে, এখানে একটা হালকা পুল ব্যাক মারতে পারে। ওকে, লেটস সি। যদি এই চার্টের মধ্যে এটা যদি না হয় তো আমি এটা তো বাদ দিতেছি, কারণ ভলাটাইল অনেক। ভাই $15 করানো লাগবে, এই জন্যই আমি ট্রেড নিতেছি, নাহলে আমি এক্সিট করে দিতাম এখন না, আগেই করে দিতাম, কারণ এই সব মার্কেটে আমি ট্রেড নিই না। কোনো মাথামুন্ড আছে এই ট্রেডের, মানে এই মার্কেটের কোনো মাথামুন্ড আছে? দেখো, মাথামুন্ড আছে? ওকে, দিস কি ট্রেড নিবা তুমি এখানে? আন্দাজে ট্রেড নেওয়া লাগে। এখানে একটা ডাউন ট্রেন্ড হয়, বাট ঠিক আছে, লেট মি সি। এটাও কি আমার হারাই দিবে? ইটস ওকে, হারাইলে আর কিছু করার নাই। ঠিক আছে, চলো, আমাদের কত হইলো? $14 মতো হয়ে গেছে গাইজ। ওই মনে করো $15। এখন মার্কেট অতটা ভালো চলতেছে না, আমি তার জন্য আমি ট্রেড নিতেছি না ওরকম উড়াধুরা। দেখো না কেমন মার্কেট চলতেছে, ফালতু মার্কেট সব। এখানে একটা ট্রেড নেওয়া যায়। এই ক্যান্ডেলটা যদি এখানে এসে থামে, ঠিক আছে, এই যে আমি কাটসারটা যেখানে রাখছি এখানে যদি থামে, তাহলে আমি এটা একটা ডাউন ট্রেড নিব। লেটস সি, তাহলে আমার $14-15 হয়ে যাবে।
এরপর আমরা কি করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আয়শা থাম, এখানে ক্লোজ হ। যাক, দিয়ে দিলাম ডাউনে, কিন্তু এটা আপে যাবে, আপে যাবে। দেখো আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে আসার কথা, এখানে এই ক্যান্ডেলটা এখানে আসার কথা, আয়শা ক্লোজ করার কথা, কিন্তু আমার মনে হয় এখানেই আসবে, আয়শা ক্লোজ করবে। উল্টা পাল্টা ট্রেড মারি, উল্টা পাল্টা। যাই হোক, ওই যে আগেই বলছি ভাই, রিস্ক হে তো ইশক হে। না ব্রো, যাক যাক, দেখা যাক ভাই এই মার্কেট কেমন ভাই। হোয়াট দ্য ফাক ইজ দিস মার্কেট? আমার তো এরা ফাঁসাই দিবে যা দেখতাছি। এটা কোনো মতে উইন হইলেই আই এম আউট অফ দিস শিট ব্রো। কোনো জাতের মার্কেট চলতেছে না এখন। দেখো কেমন উইক, কি বিশাল বিশাল উইক ছাড়তেছে। এমন মার্কেট হয়ে থাকলে ভাই তোমরা ইগনোর করবা, একদিন লাগলে তোমরা ইগনোর করে যাও, কিন্তু তুমি একদম এসব মার্কেটে ট্রেড করলে তোমার ব্যালেন্স জিরো হওয়ার চান্সেস অনেক বেশি। তো ভাই কোনো মতে বাইচে গেছি এখান থেকে, ঠিক আছে, কোনো মতে বাইচে গেছি। আমাদের $15 হয়ে গেছে। এখন আমরা কি করবো গাইজ? আমাদের $15 আমাদের হিট হয়ে গেছে, ঠিক আছে, মানে $15 কি আমরা $5 প্রফিট করে ফেলছি। এখন আমরা কি করব? এখন ডাইরেক্ট যাবা, তোমার যে প্রফিটটা হয়েছে ওটা উইথড্র করে ফেলবো। ইয়েস, একদম উইথড্র করে ফেলবা, রাখবা না ভাই, রাখবা না। আমি দেখো, এই যে দেখো গাইজ, আমি উইথড্র করে ফেলছি। আমি এই $100 থেকে এই $32 কালকে উইথড্র করে ফেলছি। মানে $100 আমি ডিপোজিট করছিলাম, $100 ডিপোজিট হয়ে গেছে। অ্যান্ড $100 থেকে আমি $32 ওই দিনকার কালকে আমি উইথড্র করে ফেলছি। মানে আমার $100 থেকে উইথড্র হয়ে গেছে $32, আর এখানে আছে $15, প্রায় $16। তো 32 আর কত হয়? 30, 35, 45, $47, $100 থেকে প্রায় $47 আমি উইথড্র করে ফেলছি। মানে এখন করব ডাইরেক্ট যাবা এখানে ডিপোজিট উইথড্রতে গিয়া উইথড্র করে ফেলবা। কোনো কথা নাই ভাই, কোনো কথা নাই, এত আবেগ ঠাবেগ রাইখা কোনো লাভ নাই। সো আমি উইথড্র করে ফেললাম। অ্যামাউন্ট দিতে হবে $15 অ্যামাউন্ট। চলো উইথড্র। তো উইথড্র করে ফেললাম। আর অলিম ট্রেডে উইথড্র ভাই 15 মিনিটের মধ্যে চলে আসে। আমি তো 5 মিনিটের মধ্যেই পেয়ে গেছিলাম। তো তোমরা এমনভাবে করতে পারো, তোমার জিনিসটা এভাবেই কন্ট্রোল করবা। এই যে উইথড্রল রিকোয়েস্টেড হয়ে গেছে ভাই। তো লোভ করে লাভ নাই, ঠিক আছে, লোভ করে কোনো লাভ নাই। একদম ডাইরেক্ট আমি যেমন করছি, আমি যেমন রিস্ক নিছি, কারণ আমার কনফিডেন্স ছিল, এই জন্য মারাও খাই অনেক সময়। কিন্তু তুমি একদম ভালোভাবে, একদম রিস্ক ফ্রি যেভাবে ট্রেড করে সেভাবে করবা। যদি $5 তুমি লস করো, তুমি স্টপ হয়ে যাবো ওই দিনের জন্য। $5 যদি উইন করো, তবেও তুমি স্টপ হয়ে যাবা ওই দিনের জন্য, কারণ তোমার রিস্কও থাকবে $5, তোমার প্রফিটও থাকবে $5। তো আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, ট্রেডিং এ কেন তোমরা লস করো। অ্যান্ড এই তোমাদের সব গ্রেড ভাই, তোমাদের লোভই হচ্ছে সব থেকে বড় শত্রু। এইটা তোমাদের কন্ট্রোল করতে হবে। একদিনে বড় লোক হওয়া যাবে না। এভাবে আস্তে আস্তে ক্যাপিটালটা গ্রো করো। $100 থেকে $200 বানাও। এবার $200 থেকে একটু রিস্ক বেশি নিবা। $200 তুমি তোমার প্রফিট রাখতে পারো $10, আর রিস্কও রাখতে পারো $10। তো এভাবে আস্তে আস্তে গ্রো করবা। যখন তোমার $1000 হয়ে যাবে, তখন তুমি $10 কত নিতে পারো? তখন তুমি মনে করো $20, $30 একটা ট্রেড নিতে পারো। দিনে তুমি যদি তখন $20 ইনকাম করো, $2000 দিনে, তো একদিনে সম্ভব না, আস্তে আস্তে হবে। তো জাস্ট পেশেন্স রাখো অ্যান্ড নিজের উপরে ভরসা রাখো যে তুমি পারবা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ। আই হোপ তোমাদের একটু হলেও এই ভিডিও থেকে হেল্প হয়েছে। থ্যাংক ইউ অ্যাগেন। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।